আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকক্ষণ যাবৎ তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বারান্দায় এসে দেখি সে হ্যান্ড ওয়াশ পানিতে গুলায়ে সে বারান্দায় ঢেলে সেখানে বসে আছে এবং তার বাচ্চা-কাচ্চাগুলোকেও সে অলরেডি গোসল করাইছে। তো যাই হোক ওকে ওখান থেকে নিয়ে এসে গোসল করায় দিছি। এবং এই ডিমগুলো গতকাল রাতে কেনা হয়েছিল। আজকে সকালে ডিমগুলো ঝুড়িতে পরিষ্কার করে ডাইনিং টেবিলে রাখা হইছে ফ্রিজে উঠানোর জন্য। কিন্তু আমি এসে দেখি সে অলরেডি তার কালার পেন দিয়ে এগুলো হচ্ছে আঁকাইছে ডিমের উপরে। সে যে একা আঁকাইছে তা না, তার বোনও তাকে হেল্প করছে। এখানে ২-১ টা তার বোনও আঁকায় রেখে গেছে। তো যাই হোক আমি একটু ছোট্ট করে ভিডিও রেখে দিলাম জাস্ট স্মৃতি হিসেবে। তো বাচ্চাদের এই ছোট, ছোট কাজগুলোই আসলে মজা লাগে দেখতে। ২-১ টা ডিম যে ভাঙে নাই এইটাই বেশি। তো যাই হোক বাচ্চাদেরকে নিয়ে আমরা চলে আসছি আমার আব্বু-আম্মুর বাসায়। আজকে আমাদের এই বাসায় দাওয়াত ছিল, ইফতারের দাওয়াত। তো আমরা চলেও আসছি। এখনও বেশ সময় আছে তো ইফতারের। তো এখন মাত্র প্লেট সাজানো হচ্ছে। তো এখানে তানিশার বাবাও হেল্প করতেছে। আম্মু অলরেডি মোটামুটি সবগুলো প্লেটই গুছায় ফেলছে। বাকিটা তানিশার বাবা এসে ঠিক করে দিচ্ছে। অনেক দেরি এখনো এখনো 12টা। তাহলে আমরা দোয়া করলাম কেন? আরে সমস্যা নাই, দোয়া বেশি আগে দোয়া করা হয়ে গেছে ওই জন্য বলতেছে। তা তো বলতে পারছে না, বলছে আমরা দোয়া করলাম কেন। পিয়া বেবিরা পাঠে দেয়। তুমি ছোটবেলায় আমার তো মনে নাই, ছোটবেলার কথা একসাথে বড় হয়েছি তো মনে নাই এত। সবাই একসাথে ইফতার করার পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দ্রুত বের হয়েছি। টুকটাক কিছু কেনাকাটা ছিল সেই জন্য। তো আমরা কেনাকাটাগুলো শেষ করে ওমর প্লাজার একদম টপ ফ্লোরে ফুড কোর্টে আসছি যে বাচ্চাদের কিছু খাওয়াবো। এজন্য আমরা চলে আসছি অ্যারো স্পুনে। ওদের খাবারগুলো বাচ্চারা পছন্দ করে এই জন্য এখানে আসা। তো আসার পরে বাচ্চারা পটেটো ওয়েজেস আর মিট বল সেটা অর্ডার করছে। তো এটা চলে আসছে, তারা খাচ্ছে। আর আরও অর্ডার করা ছিল বাচ্চাদের পছন্দের চাউমিন আর তারপরে আইসক্রিমও ছিল। তো আইসক্রিম অবশ্য আমরা ২ টা অর্ডার করেছিলাম কারণ একটা তো আমাইরা তো কারোর সাথে শেয়ার করবে না, সে একাই খাবে। তো তারপরে পুরো আইসক্রিম তো ওকে একা খেতে দেওয়া যাবে না। তো আমি ওর কাছ থেকে একটু শেয়ার করলাম। তো খাওয়া-দাওয়া শেষ করার পরে এখানে ছিল মিন্ট লেমন জুস। তো আমরা এখানে খাওয়া-দাওয়া করে আবার বাকি যতটুকু কেনাকাটা করা সম্ভব সেইটুকু করব। এটা পরের দিন সকালের ভিডিও। এখানে হচ্ছে আমার বুড়ি পড়তে বসে গেছে। তো এখন যেহেতু তার স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে আসছে তো একটু না পড়তে বসালেই একা একা বাচ্চা মোটামুটি সে লিখতে পারে, বলতে পারে সবই অক্ষর কিন্তু খুবই সিলেক্টিভ কিছু লেখা সে লিখতে পারে। দেখি আমাদের কিভাবে পড়াশোনা করে। ওমা হয়ে গেছে। গুড গার্ল। এইটা আমি লিখছি, এইটাও আমি লিখছি আর এইটাও আমি লিখছি। তাই তো, এই যে এটা আমি লিখছি ফার্স্টে। সত্যি হ্যাঁ এটা সুন্দর হয়েছে, এটা আমি আগে লিখছি। এইটা আগে লিখছি, ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এইটা আমি আগে লিখছি আর এটা মোটা হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ওকে পড়তে বসার কথা আমার বলতে হয় না, সে খুব আগ্রহ করে নিজে নিজেই পড়তে বসে এবং লেখা শেষ করে সে বলতেছে যে আমি এগুলো লিখতে পারি, লেখা কি ভালো হয়েছে। তো প্রথম কয়েকদিন আমি হাতে ধরে দেখাই দিছি কিন্তু এখন আর হাতে ধরার দরকার হয় না, সে নিজে নিজেই লিখতে পারে এবং লেখা শেষ করে সে দেখাবেও। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। তো এখন আমরা রান্নার প্রিপারেশন শুরু
করেছি। এখানে হচ্ছে মাংস ভিজানো হয়েছে আর দুধ জাল দেওয়া হয়েছে পায়েস বানানোর জন্য। আজকে আমরা আমাদের আশেপাশে ২-১ জন প্রতিবেশীর বাসায় ইফতার দিব। এইজন্যই বাচ্চাকে সকালে নাস্তা করায় দিয়ে আমি দ্রুত রান্নাঘরে ইফতারের প্রিপারেশন শুরু করেছি। কারণ যেহেতু দুপুরেরও রান্না করব আলাদা করে, তো অনেক দেরি হয়ে যাবে যদি এখনই না শুরু করি। তো এই যে আমার হেল্পিং হ্যান্ড তো আছেই। আমি আলুর চপ বানানোর জন্য আলু নিয়েছি, তো সেও চলে আসছে, সেও হেল্প করবে। তো এখানে মাংস উঠিয়ে দেওয়া হয়েছে, এটা দুপুরের রান্নার জন্য, বাচ্চারা খাবে। আর পাশেই পায়েস উঠায় দেওয়া হয়েছে, ওই পায়েসটা অবশ্যই তানিশার বাবা করবে। আর এখানে বুট আমি রান্না করে ফেলেছি, তো এখন খুবই দ্রুত আমি এখানে চপগুলো ভেজে নিব। চপ ছাড়াও আরও যা যা আইটেম করা হবে সেগুলো সবই মোটামুটি টেবিলে রেডি করা আছে। তো এখানে আমি চপগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ডিম আলুর চপ, আলুর ভেতরে ডিম স্লাইস করে দেওয়া আছে। আমি চপগুলোর সাইজ অনেক বেশি বড় করিনি, মোটামুটি মাঝারি সাইজের করেছি, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়। বাসায় ব্রেড ক্রাম্ব ছিল না, যার কারণে আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে উপরের কোটিংয়ে ইউজ করেছি। আর এখানে আমরা প্লেটিং করা শুরু করে দিয়েছি। এখন তানিশার বাবা মোটামুটি প্লেটিং করে ফেলছে। এখানে যা যা আনা হয়েছে সবই গুছিয়ে নেওয়া হয়েছে। আর ফ্রুটস সব কিছু ধুয়ে টেবিলে রেডি করা হয়েছে যাতে দ্রুত হচ্ছে প্লেটগুলো সাজানো যায়। তো আমরা সেটাই শুরু করেছি। এখানে সব ফ্রুটস কেটে রাখা হয়েছে। আসলে পুরো টেবিলটাই এলোমেলো, কারণ যেহেতু প্লেটে সব কিছু কেটে কেটে আলাদা করার আসলে এখন আর এরকম সময় নাই, কারণ ইফতারের তো খুব বেশি সময় নাই। তো যতটুকু তাড়াহুড়া করে এখন ইফতার সবার বাসায় দিয়ে আসা হচ্ছে। প্রতি বছরই আমরা চেষ্টা করি যে আমাদের প্রতিবেশী কয়েকজনের বাসায় ইফতার দেওয়ার জন্য। তো এই পুরাটাই একজনের বাসায় যাবে। আমার বেগুনি ভাজতে একটু দেরি হয়ে গেছে, তো এখন চুলার উপরে অর্ধেক খাবার আছে আর অর্ধেক টেবিলে। যতই দ্রুত রান্না শুরু করি না কেন, তারপরেও দেখা যায় যে ইফতারের আগে এসে একটু তাড়াহুড়াই শুরু হয়ে যায়। তো তানিশার বাবাকে যতটুকু পারতেছিলাম আমি টেবিলে এসে হেল্প করছিলাম, আর রান্নাঘরে তো বাকি ভাজাভাজি তো চলতেছেই। তো মোটামুটি ইফতার দেওয়া শেষ সব বাসায়। এখন এখানে প্লেট হচ্ছে যে তানিশার বাবা একটু বাইরে ইফতার করবে, তো সেখানকার জন্যই এখানে প্লেট সাজানো হচ্ছে। তো ও সব ধরনের ফ্রুটস এখানে সাজিয়েছে। তো সাজানোর পরে মোটামুটি সব কিছু রেডি করে তানিশার বাবা বের হয়ে গেছে। এখন আমি আর আমার শাশুড়ি আছি বাসায়, তো এখন আমাদের জন্য মোটামুটি প্লেট আমরা রেডি করে, এর মাঝে আবার আমাকে খাবারও রেডি করে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।